আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ, পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী দখলদারদের কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। পুরো পরিস্থিতি অত্যন্ত শোচনীয় আকার ধারণ করেছে। ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ইরানে পৌঁছেছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে একটি প্রতিনিধি দলের সঙ্গে ইরানে পৌঁছেছেন। এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আজ আল জাজিরার এক বক্তব্যে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, তেহরানে পাকিস্তানের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে যেভাবে চলছে বার্তা বিনিময়। মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তেহরানে পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে স্বাগত জানাতে যাচ্ছে ইরান। ইরানি গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। এদিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, হতাহত অন্তত ৩২। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে এই সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়া ভয়াবহ আকারে ইউক্রেনে হামলা চালাচ্ছে। আজ ইউক্রেনের মধ্য পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩২ জন হতাহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগের অবস্থায় মুমূর্ষু এবং অন্তত ২০ জন জায়গায় মারা গেছে। জানাবো, অবরুদ্ধ হরমুজ, ট্রাম্পের অবরোধ ভাঙতে মাঠে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ঘিরে নতুন করে জটিলতা হয়ে উঠছে বৈশ্বিক ভূ রাজনীতিতে। ইরানকে চাপে রাখতে নেওয়া এই পদক্ষেপ এখন সরাসরি চীনের জ্বালানি সরবরাহে প্রভাব ফেলবে। ফলে প্রশ্ন উঠেছে, নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষার জন্য এবার বিশাল নৌবহর মাঠে নামাতে চায় চীন। এই ভয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে জানিয়েছে যে চীনের কোনো জাহাজকে অবরোধের মধ্যে বাধা দেওয়া হবে না। এবং সর্বশেষ জানাবো, সেই দিন হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছিল জানালেন মঞ্জুরুল আলম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসভবনে গিয়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য। তখন সেখানে বিএনপির কিছু সন্ত্রাসী নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহকে অবরুদ্ধ করে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম একটি কর্মসূচিতে অংশ নিতে আসেন হাসনাত আব্দুল্লাহ। তখন দুপুর ৩টার দিকে তিনি সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় পৌঁছেন এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন। হাসনাত আব্দুল্লাহ আসার খবর পেয়ে স্থানীয় একদল বিএনপির সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানে পৌঁছেছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে একটি প্রতিনিধি দলের সঙ্গে ইরানে পৌঁছেছেন আজ। এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সূত্রে বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের মতো পুনরায় সংলাপ শুরু করার বিষয়ে আলোচনার অংশ হিসেবে একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ইরানে অবতরণ করেছেন। এছাড়াও পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের লাইভ আপডেটে জানা যায় যে যুক্তরাষ্ট্র এবং ইরানের চলমান শান্তি আলোচনা ধারাবাহিকতায় আজ পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইরানে পৌঁছেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিয়েছেন আর এজন্য চীন খুবই সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী আর কখনোই অবরুদ্ধ থাকবে না। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে চীনের উদ্দেশ্যে
ট্রাম্প এমন নমনীয় বার্তা দিয়েছেন। পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে। আমি এটা তাদের ভালোর জন্য এবং বিশ্বের জন্য করেছি। এমন অচলাবস্থার মতো পরিস্থিতি কখনোই পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অনেকেই বলাবলি করছে যে ট্রাম্প আসলে ইরানের কাছে হেরে যাতে তিনি এখন হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে বাধ্য হয়েছে। তিনি যদি না খুলে দিতেন তাহলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করত। তেহরানে পাকিস্তানের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে যেভাবে চলছে বার্তা বিনিময়। মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তেহরানে পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে স্বাগত জানাতে যাচ্ছে ইরান। ইরানি গণমাধ্যমের বরাতেই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। এই সফরকে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ধারাবাহিক হিসেবে দেখা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছে যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার পর থেকে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে এবং তারা ইরানের অভ্যন্তরে আরেকটি তারা মিটিং করতে চলেছে এবং এই মিটিংয়ের মাধ্যমে তারা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি বার্তা দিতে চায়। সেটি হচ্ছে যে ট্রাম্প যদি সব অবরোধ বন্ধ করে কিংবা ভবিষ্যতে ট্রাম্প যদি এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখে তাহলে এই ক্ষেত্রে চীনও তারা তাদের জায়গা থেকে এবং ইরান তারা তাদের জায়গা থেকে আমেরিকাকে সহযোগিতা করবে। বর্তমান বিশ্বে আসলে দুইটি জোট রয়েছে, একটি হচ্ছে রাশিয়া, চীন এবং ইরান মিলে যে একটি জোট রয়েছে এই জোট, এবং অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব সহ অন্য যে একটি জোট রয়েছে তারা মূলত সবসময় চাইবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু করার, আর ইরানের বিরুদ্ধে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে মূলত ইরানকে একরকম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই মুসলিম রাষ্ট্রগুলো এরা কখনো নিজেরা কোনো কিছু করতে পারেনি এবং তারা ইরানকেও ভালো কোনো কিছু অর্জন করতে দেবে না। এরাই হচ্ছে সব মুসলিম নামের দালাল। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান যেসব রাষ্ট্র রয়েছে এরা মূলত এই ধরনের কার্যক্রমগুলোই চালিয়ে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, হতাহত অন্তত ৩২। ইউক্রেনের মধ্য পূর্বাঞ্চলীয় শহরের দনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ এই ক্ষেপণাস্ত্র হামলা অন্তত ৫ জন নিহত, ২৭ জন গুরুতরভাবে আহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকেই যখন এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এর জন্য আসলে মধ্যপ্রাচ্য জুড়ে একটি বড় ধরনের সংঘাতময় পরিস্থিতির লক্ষ্য করা যাচ্ছে। তখন এই সুযোগে রাশিয়া তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছে যে কিভাবে তারা ইউক্রেনকে দ্রুততম সময়ের মধ্যে হারিয়ে দিতে পারবে। কিন্তু ইউক্রেনকে তারা যদি হারিয়ে দিতে পারে এই যেই তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি সুযোগ অপেক্ষা করছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী যখন মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তখন কিন্তু ইউক্রেনকে কেউ অস্ত্র সহযোগিতা করছে না। এই সুযোগকে কাজে লাগে রাশিয়া মূলত এখন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছে এবং তারা ইউক্রেনে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এখন ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন এবং তিনি জানিয়েছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে যে ধরনের কার্যক্রম চালাচ্ছেন তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো ইউক্রেনকে আর কখনোই কোনো সহযোগিতা করবেন না। কিন্তু ইউক্রেনের এই মুহূর্তে অনেক বেশি যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র নিজেরাই ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে বড়ভাবে ফেঁসে গেছে। সুতরাং তারা এখন আর কোনোভাবে সহযোগিতা করতে পারছে না। এজন্য তারা ইউক্রেনকে কোনোরূপ অস্ত্রশস্ত্র দিতে পারছে না। এজন্য ইউক্রেন সরাসরি এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একরকম নাকানি চুবানি খাচ্ছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে কোনো মুহূর্তে মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই এই ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেন হেরে যেতে চলেছে এবং উক্ত পুরো অঞ্চল আবারও রাশিয়ার দখলে চলে যেতে পারে। যদিও এর আগে এই সোভিয়েত ইউনিয়নের পুরোপুরি অংশ আগে রাশিয়ার অধীনেই ছিল, কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো তখন এই সোভিয়েত ইউনিয়নকে আমেরিকা চক্রান্ত করে ভেঙে খণ্ড খণ্ড করে দিয়েছে এবং বর্তমান আসলে সেটি সেভাবেই চলমান রয়েছে। অবরুদ্ধ হরমুজ, ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর। চীনকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারির পরই চীনের পক্ষ থেকে ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে। চীন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে আসলে চীনের বিরুদ্ধে গিয়ে তারপর পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাহলে সেটি কখনোই মেনে নেওয়া হবে না বলে চীনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা শোনার পরই তিনি ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কথা বলতে শুরু
করেছেন এবং তিনি চীনের ভয় পেয়ে হরমুজ প্রণালী অবরোধ বাতিল করে দিতে বাধ্য হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তারা আর হরমুজ প্রণালী অবরুদ্ধ করবে না। বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে, কারণ হরমুজ প্রণালী দিয়ে চীন সরাসরি ইরান থেকে কম দামে তারা জ্বালানি তেল কিনে আনে, কিন্তু হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় এটি আসলে চীনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন ভয়াবহ একটা সংকটের মধ্যে পড়তে হতে পারে তাদের। সুতরাং তারা এখনই চায় যে এই পরিস্থিতির মধ্যে যেন মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে একরকম বেঁধে ফেলতে না পারে। যদি এটি হয় তাহলে ভবিষ্যতে এজন্য চীন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে কোনো সময় অ্যাটাক করতে পারে এই ভয়ে মূলত ডোনাল্ড ট্রাম্প তিনি চান না যে চীনের সঙ্গে তিনি আবারও কোনো ঝামেলায় জড়ানোর জন্য তিনি হরমুজ প্রণালী চীনের জন্য খুলে দিতে বাধ্য হয়েছেন। তিনি ঘোষণা দিয়ে জানিয়েছেন যে হরমুজ প্রণালী আর বন্ধ হবে না, এটি এখন থেকে উন্মুক্ত অবস্থায় থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণা দেওয়ার পরপরই বিশ্ববাজারে আবারও তেলের দাম কিছুটা কমেছে বলে জানা যাচ্ছে। ইরানের পক্ষ থেকেও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছিল যদি হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয় তাহলে উপসাগরীয় দেশগুলোর বন্দরগুলোতে টার্গেট করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।